বান্দা যখন আলহামদুলিল্লাহ বলে, নামাজের মধ্যে দাঁড়িয়ে আমরা বলি না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বলি না? আলহামদুলিল্লাহ যখন বলে, আল্লাহ পাক বলে লাহুল হামদু ফিস সামাওয়াতি ওয়াল আরদে। ও বান্দা, তুমি যার প্রশংসা করছো গোটা জমিনে, গোটা আসমানে, আসমান জমিন এত দুবইয়ের মধ্যে যা কিছু আছে সব খুলে সবখানে পরতে পরতে সেই মহান রবের প্রশংসা চলে। উচ্চবাদে বলুন সুবহানাল্লাহ। বান্দা যখন বলে রব্বিল আলামিন, আল্লাহ পাক বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। প্যারা হাজিরিন, বান্দা যখন বলে রব্বিল আলামিন মানে আল্লাহ, কায়নাতের রবকে, সকল জগতের প্রতিপালককে আল্লাহ, এটা যখন আমরা মুখে স্বীকার করি, আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা আল্লাহকে রব হিসেবে মেনে নিয়েছেন, সুম্মা ইসতাকামু, এবং এই রবের উপর ইস্তেকামত থেকেছেন শয়নে স্বপনে, শুধু নামাজের মধ্যে নয়, শয়নে স্বপনে, চলায় পিড়ায় কথায় বার্তায়, লেনদেন কাজ কারবার ব্যবসা বাণিজ্য সবখানে যখন এই মহান রবের কথা স্মরণ করে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহ ও বান্দারা তাদের পরতে পরতে জাগায় বদাগায় তাদের প্রয়োজন আমি তাদের জন্য রহমতের ফেরেশতা পাঠিয়ে দিই। আমার এই বান্দা যখন গাড়িতে অ্যাক্সিডেন্ট করে, সকল মানুষ, অনেক মানুষ মারা গেলেও বলে যে ওই মানুষটা কিচ্ছু হয় নাই, তার উপর গাড়ি পড়েছে, কে আপনাকে রক্ষা করেছে? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। বান্দা, তোমার প্রয়োজনে আমি সাথে সাথে আমার রহমতের ফেরেশতা তোমার জন্য পাঠিয়ে দেব। আমি আল্লাহকে যদি রব হিসেবে মেনে নিতে পারো, সেই রুবুবিয়তের উপর যদি থাকতে পারো, সেটার উপর যদি আস্থা রাখতে পারো, ফাযকুরুনি আযকুরুকুম, বান্দা জমিনে বসে তুমি আমার জিকির করবে, আর আমি 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 তোমার শয়নে স্বপনে আরশের মালিক তোমার চিন্তা করব। উচ্চবাদে বলুন সুবহানাল্লাহ। বান্দা যখন বলে আর রহমানির রহিম, আর রহমানির রহিম, পরম দয়াময় আল্লাহ রহমান, পরম দয়াময় দয়ালু, অর্থ কি? পরম দয়াময় দয়ালু। তখন আল্লাহ বলেন ওয়াসিআত রাহমাতি কুল্লা শাইইন ওয়া কানা বিল মুমিনিনা রহিমা। ওয়াসিআত রাহমাতি কুল্লা শাইইন, আমার রহমত, আমার দয়া বান্দা সব কিছুর উপর বিরাজমান। উচ্চবাদে বলুন সুবহানাল্লাহ। কে বলছে? আল্লাহ পাক বলছেন। আল্লাহ পাক বলছেন ওয়া কানা বিল মুমিনিনা রহিমা। আর বান্দা যখন আর রহমানির রহিম বলে, আল্লাহ বলেন ওয়া কানা বিল মুমিনিনা রহিমা। আল্লাহ পাক মুমিনদের উপর বড় দয়ালু। বান্দা তুমি মুমিন, তুমি নামাজ পড়ছে, কি আল্লাহ কো? আল্লাহ পাক বড় দয়ালু, বড় দয়ালু। তোমার প্রয়োজনে আমি আল্লাহ আছি, তোমার প্রয়োজনে আমি আল্লাহ। সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। যারা হাজিরিন, বান্দা যখন বলে মালিক ইয়াউমিদ্দিন, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াউমুদ্দিনের মালিক অর্থাৎ কিয়ামতের মালিক, কিয়ামতের মালিক, প্রশংসা সবই কেবল তোমারই রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণা অপরাণ, আরে কেহ নয় তুমি মালিক। শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। উচ্চবাদে বলুন সুবহানাল্লাহ। কাজী নজরুল ইসলাম, কাজী নজরুল সূরা ফাতিহার অনুবাদ করেছেন এভাবে, আল্লাহ শেষ বিচারের দিনের মালিক আল্লাহ। বান্দা যখন বলে মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ পাক বলে ওয়া মা আদরাকা মা ইয়াউমুদ্দিন। ও বান্দা, তোমার কি মনে আছে, তোমার কি জানা আছে সেই দিনটা কিরকম? ওয়া মা আদরাকা মা ইয়াউমুদ্দিন, সেই দিন সম্পর্কে সুম্মা আদরাকা মা ইয়াউমুদ্দিন। বান্দা, সেই দিন সম্পর্কে কি তোমার জানা আছে নি? তোমার ইদরাক আছে, তোমার জানা আছে, জ্ঞান আছে নি সেই দিনটা কিরকম? তুমি এমনি বলে যাচ্ছ মালিক ইয়াউমিদ্দিন।
মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহ পাক বলেন কি ওমা আদরাকা মা ইয়াউমুদ্দিন, ও নবী আপনার জানা তিনি সেই দিনটা কিরকম। সুম্মা আদরাকা মা ইয়াউমুদ্দিন ইয়াউমা লা তামলিকু নাফসিন লিনাফসিন শাইআ। উস্তাদ বলেন সুবহানাল্লাহ। এটা এমন একটা দিন যেদিন কেউ কারো কোনো কাজে আসবে না। সুম্মা আদরাকা মা ইয়াউমুদ্দিন ইয়াউমা লা তামলিকু লিনাফসিন শাইআ। ইয়াউমা লা তামলিকু, ওই দিন কেমন ভয়াবহ দিন, যেই দিন এখানে আমি বিপদে বললাম, আমার বাবাকে ডাকবে, বাবা আমাকে বাঁচাও, বাবা বিপদ থেকে রক্ষা করছে, আপনাকে টাকা দিয়ে পয়সা দিয়ে রব দিয়ে বল দিয়ে সহযোগিতা করতেছে, আপনার মা করতেছে, আপনার ভাই করতেছে, আপনার প্রতিবেশী করতেছে, আপনার পাড়ার লোকের আপনাকে সাহায্য করতেছে। কিন্তু সেই দিনটা হলো ইয়া নফসি ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি, যেই দিন আপনজন থেকে সকলে পলায়ন করবে। নফসুল লিনাফসিন শাইয়া, কেউ কারো কোনো কাজে আসবে না। ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ, সেদিন একমাত্র আল্লাহর আদেশ ছাড়া আর কোনো কিছু কাজে আসবে না। প্যারা হাজরিন, এভাবে নামাজে যখন বান্দা সূরা কিরাত তেলাওয়াত করে আল্লাহর সাথে কি হয়? কথোপকথন, আল্লাহর সাথে হেওয়ার হয়। কনভারসেশনটা কার সাথে হয়? আল্লাহর সাথে হয়। আল্লাহ আমার আপনার প্রতিটা কথায় জবাব দেয়। আমার